Hi everyone, I am Engineer Chondi for showing fantastic, important and informative update stock market news from Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর কোম্পানি দঙ্কা বাংলা ফাইন্যান্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করুন। কাজের সঙ্গে থাকুন। ফোকাস করি একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি লঙ্কা বাংলা ফাইন্যান্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নন ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট, ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স $18.97 হাসবে 5,743.86 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 1,439.54 টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিসেক্ট ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে পেয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই আসে। হিস্টোগ্রামের রেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড টেক্সট। মার্কেটে 164টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, আর হ্রাস পেয়েছিল 185টি কোম্পানির শেয়ার দর। 76টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মেম্বার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিয়ে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেস ফার্মা, ইন্ডেক্সকে 5.72 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে এশিয়াটিক ল্যাব, মালিক স্পিনিং, তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল লিমিটেড, গ্রিন ডেল্টা, শার্প ইন্ডাস্ট্রিজ, মনস্পুল, লঙ্কা বাংলা ফাইন্যান্স সর্বশেষ 17 টাকায় লেনদেন হইতে দেখা গেছে ক্লোজিং মার্কেট। প্রগতি লাইভ, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 8.18 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, পূর্ব ব্যাংক, ইসলামী ব্যাংক, সাজাল ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এনবিএল, পদ্মা ওয়েড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। তিন মাস অন্তর বিস্তারিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পরিবর্তে 6 মাস অন্তর পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশের পরিকল্পনার কথা জেনেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসি চেয়ারম্যান মাসুদ খান। বৃহস্পতিবার 2রা জুলাই ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিবিআই আয়োজিত মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য তিনি কথা বলেন। মাসুদ খান বলেন, আমরা 3 মাস সে বিস্তারিত রিপোর্টিং আর চাইব না, আমরা চাইব 6 মাসের বিস্তারিত রিপোর্ট। 6 মাসের ফুল রিপোর্টিং করব, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফিনান্সিয়াল রিপোর্টিং চালু করা হবে। তিনি বলেন, কমিশনের লক্ষ্য হবে সমস্যার সমাধানমুখী কাজ করা। আমি আমার টিমকে বলেছি সলিউশন মাইন্ডেড হতে হবে। আইন আছে, আর আইনের মধ্যেই সমাধান আছে। বিশ্বের বড় বড় কোম্পানিও সমাধানমুখী মানসিকতা নিয়ে এগিয়েছে।
তিনি আরো বলেন, নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্ব শুধু নিয়ম কানুন বাস্তবায়ন নয়, বাজারকে সহায়তা এবং সহজীকরণও। মানুষ যখন কোনো নিয়ন্ত্রণ সংস্থার কাছে আসে তখন তারা সমস্যার সমস্যার ব্যাখ্যা নয়, সমাধান প্রত্যাশা করে। তাই আমাদের সমাধানমুখী হতে হবে। অনুষ্ঠানে ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, দেশের শেয়ার বাজার এখন একটি গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। সরকারের কাছে তারা 3টি বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে। নীতি নির্ধারণে শেয়ার বাজারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, সরকারকে বাজারে সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে ভূমিকা রাখা, একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রণ কমিশন নিশ্চিত করা। তিনি বলেন, বর্তমান সরকার শেয়ার বাজারকে গুরুত্ব দিয়ে কাজ করছে। ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে শেয়ার বাজার ভিত্তিক অর্থায়ন বাড়ানোর চেষ্টা করছে। নতুন কমিশনের সদস্যদের অভিজ্ঞতা ও সুনাম বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। শেয়ার বাজারের তালিকাভুক্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও দেখতে হইবেন। লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি ট্রেডিং কোড হলো লঙ্কা বাংলা ফাইন্যান্স। কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়াচ্ছে 17 টাকা। 12 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর 11 টাকা 60 পয়সা নেমেছিল এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর 18 টাকা 60 পয়সায় উঠেছিল। লঙ্কা বাংলা ফাইন্যান্স এটা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস কোম্পানি সেক্টরের কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 1000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল রয়েছে 538.839 কোটি টাকা, আর রিজার্ভ রয়েছে 339.49 কোটি টাকা। এয়ারিড 31 ডিসেম্বর। লাস্ট এজিএম held on 11th December 2025 for the year ended 31st December 2025. লঙ্কা বাংলা ফাইন্যান্স এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 53,88,623,623টি শেয়ার রয়েছে সর্বমোট। লঙ্কা বাংলা ফাইন্যান্স 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিছিল বিনিয়োগকারীদের। 23 সালের পরে 24 সাল 25 সাল 2টা বছর চলে গেছে, লঙ্কা বাংলা ফাইন্যান্সের কোনো ডিভিডেন্ডের তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই, যার জন্য লঙ্কা বাংলা ফাইন্যান্স কোম্পানিটি দেখা যাচ্ছে এখন তলানিতে নেমে গেছে। লঙ্কা বাংলা ফাইন্যান্স এই কোম্পানিটি দেখা যাচ্ছে 2025 সালে ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছিল 0.03, দ্বিতীয় কোয়ার্টার হয়েছিল 0.18, থার্ড কোয়ার্টার হয়েছিল 0.34। ইপিএস এরকম থাকার পরেও কোনো ডিভিডেন্ড দেয় নাই কোম্পানি। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd July 2026 লঙ্কা বাংলা ফাইন্যান্সের পি রেশিও 33.33। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 1.81, 21-এ 2.38, 22-এ 1.21, 23-এ 0.7, 24-এ 0.51। অর্থাৎ লঙ্কা বাংলা ফাইন্যান্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের 3-এ থেকে দেখা যাচ্ছে 22 সালেও কমেছে, 23-এও কমেছে, এবার পর্যায়ক্রমে কমতে কমতে 24 সালে অনেক ইপিএস এর গ্রোথ কমে গেছে। কোম্পানিটি এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 18.73, 21-এ 19.82, 22-এ 20.02, 23-এ 18.82, 24-এ 18.32। অর্থাৎ লঙ্কা বাংলা ফাইন্যান্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2023 সালে একটু কমই লক্ষ্য করা যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। লঙ্কা বাংলা ফাইন্যান্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 2020 সালে ছিল 97.409 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট ডিএসসির ওয়েবসাইটে দেখানো হয়েছে 27.356 কোটি টাকা। অর্থাৎ লঙ্কা বাংলা ফাইন্যান্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক কমে গেছে, যেটা ডিএসসির ওয়েবসাইটে দেখানো হয়েছে।
ফাইন্যান্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে কোনো তথ্য দিয়েছিল স্যারের না। লিস্টিং এর লঙ্কাবাংলা ফাইন্যান্স কোম্পানিটি 2006 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 33.55% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 22.92%, ফরেনের কাছে ছিল 0.49%, পাবলিকের কাছে ছিল 43.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 42.78%। ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 0.52%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 22.93%। অনুরূপভাবে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বৃদ্ধি পেয়ে হয়েছে 33.77%। অর্থাৎ লঙ্কা বাংলা ফাইন্যান্সে শুধু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে, সেই শেয়ারটা চলে গেছে ফরেন এর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। এই স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া এটা কোম্পানির জন্য একটা বড় রকমের পজিটিভ দিক। নিশ্চয়ই কোম্পানির ডাইরেক্টররা জানে কোম্পানি ভালো অবস্থার দিকে যাবে, যার জন্য স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি করতেছে। এই লঙ্কা বাংলা ফাইন্যান্স এই কোম্পানি একটি লং টার্ম লোন রয়েছে হলো 2420.938 কোটি টাকা। এখন লঙ্কা বাংলা ফাইন্যান্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রামের লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 68 এর কাছাকাছি অবস্থান করছে। লঙ্কা বাংলা ফাইন্যান্স বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিতে ক্রিপ্টো চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিওর খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।